হঠাৎ করে এমন বৃষ্টি আসবে বুঝতেই তো পারতেছি না। হঠাৎ এমন বৃষ্টি বন্যার আবির্ভাব হওয়ার সম্ভাবনাই বেশি। দেখা যাক, বাড়িতে যাই, কি অবস্থা দেখি। কি হলো গো সখী, এরকম বক বক করছো কেন? অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এমন ভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে। ঘরে এক মুঠো চালও নাই যে সিদ্ধ করে খাবো। এমন ভাবে জল পড়তে থাকলে তুমি মাছ ধরতে যাবে কি করে গো? আরে সখী, আমিও তো ভাবছি এইরকম জল পড়তে থাকলে মাছ ধরবো কিভাবে। এইভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে। আর মাছ না ধরা হলে সংসার চলবে কিভাবে? কিছু তো মাথায় ধরতেছে না। আমার জালটা দাও, দেখি মাছ ধরতে পারি কিনা। ঘরে কিছু চিড়ামুড়ি আছে, খেয়ে যাও। না না, এখন সময় নেই। আকাশ ভালো থাকতে থাকতে কিছু মাছ ধরে বাজারে বিক্রি করে কিছু চাল ডাল আনতে পারি কিনা। যদি চাল ডাল না আনতে পারি তাহলে খাবো কি? হাই, এই কি সর্বনাশ হলো! কয়েকদিন পর আমি ধান কাটবো, এইভাবে বৃষ্টি হলে তো ধানের জমিটা ডুবে যাবে। কি হলো রে ভাই, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দেখো না দাদা, আমার ধানের জমি ডুবে গেল। আমার তো ধানের জমি ডুবে গেছে, মনে হয় ফসল তলিয়ে যাবে। বুঝতে পারছি না কি করব। বৃষ্টির জন্য মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে আছে অনেক দিন ধরে। তারপরে আমাদের চাষিদের যদি এই অবস্থা হয় তাহলে মানুষ খাবে কি আর বাঁচবে কি করে? এখন থেকে আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে, না হলে বিপদে পড়তে হবে। আমরা গরিব চাষারা কি এইভাবে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে পারি? আমাদের নিজেরও তো চলতে কষ্ট হয়। তা ঠিক বলছো ভাই। ফসল আশায় আমরা আমাদের সবকিছু লাগিয়ে দিই, শেষকালে যদি ফসলের এই অবস্থা হয় তাহলে বাঁচার আর কোনো উপায় থাকে না ভাই। ফসল ফলানোর ইচ্ছেটাই আমাদের মরে যায়।